নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমার কান্দবিতে বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর ব্লগ এন্ড ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা আছি চায়ের রাজ্য বা চায়ের দেশে সিলেট। আজকে এই সিলেট আসতে কেমন টাকা খরচ হবে বা কিভাবে আসবে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে দিব। এই যে পুরো কেন্দ্রটা আছে, পুরো সিলেট এই চায়ের জায়গাটা, এটা হচ্ছে অক্সি, সিলেট অক্সি চা বাগান। এই পুরো চা বাগানটি আমরা আজকে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। সিনেমেটিক শট থাকবে, সবগুলো আপনারা উপভোগ করবেন। চলেন একসাথে পুরো চা বাগানটা ঘোরা যাক। লেটস গো স্টার্ট। আমরা এখন আছি, এটা হইতেছে বালুর মাঠ না, এটা বালুর মাঠ। আর এদিকে দেখেন, এটা অনেক সুন্দর ভিউটা, অসাধারণ। আমরা অক্সিতে যাচ্ছি। অক্সি হচ্ছে চা বাগান, যেটার নাম দেওয়া হয়েছে অক্সি। আমাদের আরামের জন্য এই যে একটা ফ্যান আনছি, আর ওই যে আব্দুল জলিল কি করছে, ও ছাতা বানাইছে ইয়ে দিয়ে, কি দিয়ে, এটা কি পাতা রে, পাহাড়ি পাতা। আর ব্যাগে পানি আছে, তাই কোনো প্যারা নাই, ঘুরবো অনেক। ব্যাগে পুরো 1 লিটার পানি নিয়ে আসছি। আর ফ্যান আছে, ফ্যানে মনে হয় অনেক চার্জ আছে না, মোটামুটি। আর ছাতা আছে, আমার নাই। তাও আপনারা যদি আসেন একটু সুবিধা, নিজেদের সুবিধা নিয়ে আসবেন, কারণ আপনাদের তো বললামই রাস্তার কি অবস্থা বা কত দূর। আর গরমের সময়টা এই জায়গাতে অনেক টাফ, একটু কষ্ট বেশি। এই যে বসতি তো অবশ্যই আছে, কারণ নগর তো অনেক বিস্তৃত। তাদের অবস্থা খুব খারাপ। জানি না সাউন্ড কোয়ালিটি কেমন, মাইক্রোফোন এলে তো অনেক ভালোই। তো এইটা পাহাড় ছিল, পুরোটা পাহাড় কেটে তারপরে এখানে রাস্তা বানানো হয়েছে। যে পাখি ডাকতেছে, এটা পুরো গুহার মতো লাগে। যদি ওনারা একটু মাঝখান দিয়ে কাটতো, উপরে মাটি রাখতো, তাহলে সত্যি এটা গুহাই হয়ে যেত, বা এই জায়গাটা আরও একটা টার্নেলের মতো হয়ে যেত। আমরা মোটামুটি অক্সিতে আইসা পড়ছি মনে হয়, না লোকেশনটা দেখলে বলতে পারবো। আমরা ওই সোনার বাংলা থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছি, প্রায় 30 মিনিট হাঁটছি। এখন আমাদের টার্গেট হচ্ছে অক্সি সবুজ ঝর্ণা, যেটা ওইখানে যাব। তো সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকের ভিউটা একটু দেখা। আসছি ওই প্রসেসটা একটু বলি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান, তাহলে সিলেটে আসবেন। সিলেটে আসবেন। সিলেট 2টা স্টেশন আছে, বাস স্টেশন। এগুলো হচ্ছে, একটা হচ্ছে কদমতলী বাস স্টেশন, আর একটা কুমারগাঁও না, কুমারগাঁও স্টেশন। আপনারা কদমতলিতে আসেন, কদমতলি থেকে আম্বরখানা আসতে 25 টাকা। আর যদি কুমার আসেন, তাহলে ওই বাস স্টেশন থেকে আপনারা পাবেন আম্বরখানা আপনাদেরকে আবার আসতে হবে বালুচর পয়েন্টে। আর সেই বালুচর পয়েন্টে হলে আপনারা সিএনজি নিয়ে বালুচর পয়েন্ট থেকে সোজা সোনার বাংলা আসতে পারেন। সোনার বাংলা থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসতে পারেন। হেঁটে আসলে এই জায়গাতে 40 মিনিটের উপর লাগবে। আর যদি আপনারা গাড়ি পান বালুচর থেকে একদম জোনাকিপুর, তাহলে জোনাকিপুর পর্যন্ত আসতে পারেন। ভাড়া হয়তো বা 40 টাকা হবে। বালুচর এই বা নতুন যেটারকো এদিকে যাবেন, এখানে আসলে টাকা ভাড়া লাগবে। কোন দিকে নাকি ওইদিকে সোজা পানি দিয়ে? আচ্ছা, পাটাও ধোয়া যাবে। সোনার বাংলা থেকে এখানে হেঁটে আসতে হবে, বা এটা কি এই জোনাকিপুর নাকি, এইখানে আসতে কত টাকা ভাড়া লাগবো? আমরা হাইটে 20 টাকা। বাইকে আসে না সচরাচর, খুব কম আসে। আমরা হাইটে আসছি, এই প্রসেস আসতে হবে, এছাড়া সিস্টেম নাই। এভাবেই আসা লাগবে অক্সি সবুজ ঝর্ণাতে, বা অক্সি যে চা বাগানগুলা দেখেন এইদিকে, এখানে এভাবেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দেখেন, অবশেষে আমরা চা বাগানের ভিতরে আসলাম। এসে একটু ফটো তুললাম। আর এই জায়গাতে এত গরম যা বলার বাহিরে। আমি আগে জানতাম না যে চা বাগানের ভিতরে বা এদিকে এত গরম। কারণটা হইতেছে আপনার পাহাড়ের ভিতর যেহেতু এটা, তাই পাহাড়ের জন্য বাতাস ঢুকে না। আর গরমটা সোজা উপরে পড়তেছিল, তখন বেলা 2টা এরকম, তাই গরমটা খুব বেশি লাগতেছিল।
যেতেছি ফটোশুট করার জন্য। আর এই চা গাছগুলো অনেক শক্ত, যার কারণে যাওয়া মোটামুটি শক্ত লাগে এগুলো, এই জন্য ভিতরে যাওয়া যেতেছে না। অনেক থেকে দেখা যাইতে এখানে যাবো, গিয়ে ফটোশুট করবো আর ফটোগুলো আপনাদেরকে দেখাবো। পানি আনছিলাম আমরা 1 লিটার পানি, এনে পুরা 1000 ml আছে। এইটা মনে হয় আর হাফ লিটার আছে, খায়া শেষ। এখন আমাদের পথ অনেকটা বাকি, পানি একটু বেশি করে আনবেন। আর তারপরও দেখছেন ওর বোন আমাদেরকে শরবত খাওয়াই দিছে, তাই পানিটা একটু বেশি করে নিয়ে আসবেন আপনারা। যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, যতই রোদ হোক, যাই হোক, মানে পাহাড় দেখলে ভালো লাগে। লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভিডিও কোয়ালিটি খুব খারাপ হইতেছে এবং সাউন্ড কোয়ালিটিও খুব খারাপ হইতেছে। তার কারণ হইতেছে গরমের ঠেলায় মোবাইলের মানে কাজ করা বন্ধ করে দিছে আর হ্যাং মারতেছিল বারবার। এত গরম হয়েছে রোদের কারণে, এটার ভিতরে এত রোদ পড়ছে, একবার তো মোবাইলকে পানি দিয়ে ধুইছি সহ। আমরা এখন শুধু ভিতরে ঢুকতেছি, পাহাড় আর চা বাগানের অনেক ভিতরে আছে এখন। সোনা বরণ পাখিরা আমার কাজল বরণ আখি। আমরা এখন একদম চায়ের বাগানের ভিতরে আছি, এটা খুব সুন্দর লাগতেছে। জঙ্গলি জানোয়ার থাকতেও পারে। আর এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, সাইকেল চলে। এখানে 2-1 লোক অফিসিয়াল কাজ করে, ওনারা সাইকেল ব্যবহার করে এখানে। দেখা যাচ্ছে এনে কাজ করা হয়। ওর অবস্থা দেখেন, একদিকে আমার মনে হয় আমি ইন্ডিয়া আছি, এরকম একটা ফিল পাইছি। এলাকার একদম শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারছি। আর এখন আমি একদম নিরাপত্তায় আবার ফিরতেছি। আর ওই ভিতরে রেখে আসছি, আসতো না ওরে এইখানে নিয়ে আসা সম্ভব। চেহারা দেখেন কালো, আমি আগে জানতাম না যে এই পাহাড়ের মানুষ এত কালো হয়ে গেলে, এবার জানতে পারছি। পুরো ব্লগটাই আমি আমার ফেসটা ভালো করে দেখাতে পারিনি, কারণ আমি যে ক্যামেরা ধরছি আমি নিজেও জানি না যে আমি ক্যামেরাটা কোথায় ধরছি, আমার মুখে নাকি নিচে না উপরে। আমি ভাবছি আমার ক্যামেরাটা ঠিক ফোকাস একদম ক্লিয়ার সব কিছু, বাট যখন আমি তো তখন গরমে এতটাই অস্থির ছিলাম যে ফুটেজগুলো চেক করিনি আর ফোনের অবস্থা খুব খারাপ ছিল। পরে যখন এডিটিং করতে আসছি এখন দেখতেছি যে ভিডিও হয়েছে ঠিক আছে, মোটামুটি ভালো, কিন্তু ফেস দেখা যায় না। আজকের চা বাগান ঘোরাঘুরিটা এই পর্যন্তই। আমরা রুমে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি, কারণ পরে বিকেল হয়ে যাবে। হাঁটতে এখন আবার একটু হাঁটতে গেলেও স্লো হাঁটতে হবে, কারণ এনার্জি খুব কম। অবশ্যই আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, বাড়িতে। সিলেটি বাসায় গো জিনাবাই। ভিডিওটি আর লম্বা করবো না, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।